ফ্রেন্ডস, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো প্রাচীন ভারতের ইতিহাসের পার্ট 3 নিয়ে আলোচনা করব। না কি বিষয়? না প্রাচীন ভারতের ইতিহাস ইতিহাস পার্ট 3। তো এর উপরে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব আজকে। তো আসুন শুরু করা যাক। জৈনদের, আজকে প্রথম কোশ্চেন হলো জৈনদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি? গ্রন্থের নাম কি? এখানে অ্যান্সার হবে দ্বাদশ অঙ্গ। কি অ্যান্সার হলো? না, দ্বাদশ অঙ্গ। এর পরের কোশ্চেন হবে গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেন? গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেন? এর অ্যান্সার কি হবে? না, এর অ্যান্সার হবে কপিলাবস্তুর লুম্বিনী উদ্যানে। কপিলাবস্তুর লুম্বিনী উদ্যানে। লুম্বিনী উদ্যানে, ঠিক আছে? লুম্বিনী উদ্যানে। এর পরের কোশ্চেন হলো গৌতম বুদ্ধের দেহত্যাগকে কি বলা হয়? গৌতম বুদ্ধের দেহত্যাগকে কি বলা হয়? এটা উত্তর হবে মহাভিনিষ্ক্রমণ। মহাভিনিষ্ক্রমণ। মহাভিনিষ্ক্রমণ, ঠিক আছে? এর পরের কোশ্চেন যেটা হবে সেটা হলো গৌতম বুদ্ধ যে স্থানে সিদ্ধি লাভ করে তার নাম কি? বা গৌতম বুদ্ধ কোন স্থানে সিদ্ধি লাভ করে? গৌতম বুদ্ধ কোন স্থানে সিদ্ধি লাভ করেন? এর সঠিক উত্তর হবে বুদ্ধ গয়াতে। সরি, এটা দেহত্যাগকে নয়, গৃহত্যাগকে হবে। গৃহত্যাগকে। এটা কি বললাম? বুদ্ধ গয়া। বুদ্ধ গয়াতে, বা কোন স্থানে বুদ্ধ হয়ে করেন? না, বুদ্ধ গয়াতে। গৌতম বুদ্ধের গৃহত্যাগকে কি বলা হয়? না হচ্ছে মহাবিনিষ্ক্রমণ। দেহ রক্ষাকে কি বলা হয়, বা দেহ ত্যাগকে কি বলা হয়? এটা হচ্ছে মহাপরিনির্বাণ বলা হয়। এর পরের প্রশ্ন, অর্থাৎ 5 নম্বর কোশ্চেন, গৌতম বুদ্ধের দেহ
দেহ রক্ষাকে বা দেহ ত্যাগকে হবে, এটা দেহ ত্যাগকে কি বলে, কি বলে? এটা হচ্ছে মহাপরিনির্মাণ বলা হয়। মহাপরিনির্বাণ, মহাপরিনির্বাণ বলা হয়। ঠিক আছে, এর পরের কোশ্চেন হলো, গৌতম বুদ্ধ কত বছর বয়সে মারা যান? গৌতম বুদ্ধ কত বছর বয়সে মহাপরিনির্বাণ পরিনির্বাণ মহাপরিনির্বাণ পরিনির্বাণ লাভ করেন, এবং কোথায়? কোথায়? এর উত্তর হবে কত বছর বয়সে? না, 80 বছর বয়সে। বয়সে 80 বছর বয়সে, এবং কোথায়? না, কুশীনগরে। বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি, বা বৌদ্ধদের ধর্মগ্রন্থের নাম কি? বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি? এটার উত্তর হবে ত্রিপিটক। ত্রিপিটক, ত্রিপিটক। বৌদ্ধদের ধর্মগ্রন্থ কোন ভাষায় লেখা, বা ত্রিপিটক কোন ভাষায় লেখা? ত্রিপিটক কোন ভাষাতে লেখা? ভাষাতে লেখা। এর উত্তর কি হবে? না, এর উত্তর হবে পালি ভাষায়। পালি পালি ভাষায়। ঠিক আছে, এর পরের কোশ্চেন হবে, অর্থাৎ 9 নম্বর কোশ্চেন। 9 নম্বর কোশ্চেন কি হবে দেখে নেওয়া যাক। 9 নম্বর কোশ্চেন। 9 নম্বর কোশ্চেন বলছে, বুদ্ধের পূর্বজন্মের কার্যাবলী কোন কাব্যগ্রন্থে লেখা? কার্যাবলী কোন গ্রন্থে লেখা আছে? এর উত্তর কি হবে? না, জাতক। গ্রন্থটার নাম কি? না, জাতক। 10 নম্বর কোশ্চেন কি বলছে, বৌদ্ধরা বা বৌদ্ধগণ কটি ভাগে বিভক্ত
এবং কি কি? এর উত্তর হচ্ছে বৌদ্ধগণ দুটি ভাগে বিভক্ত, একটা হচ্ছে মহাযান এবং হীনযান। তাহলে কোথায় বিভক্ত? না কটি ভাগে? দুটি ভাগে, দুটি ভাগে। এবং কি কি? না হচ্ছে মহাযান, মহাযান এবং হীনযান বা হীনযান। আচ্ছা, ঠিক আছে। এবারে 11 নম্বর কোশ্চেনে আসি, যে হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা কে? প্রতিষ্ঠাতা কে? উত্তর হচ্ছে বিম্বিসার। উত্তর কি? না বিম্বিসার। তো ফ্রেন্ডস, এইগুলো আমি ডিটেলসে করাচ্ছি। তো আপনারা যারা ভিডিওটিকে দেখছেন তারা অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের মধ্যে ভিডিওটিকে শেয়ার করবেন। তারপরের কোশ্চেনে আসি, যে বিম্বিসারের উপাধি কি ছিল? বিম্বিসারের উপাধি কি ছিল? বিম্বিসারের উপাধি কি ছিল? না বিম্বিসারের উপাধি ছিল হচ্ছে শ্রেণিক। কি? না শ্রেণিক। এর পরের কোশ্চেন অর্থাৎ 13 নম্বর কোশ্চেনে আসি, 13 নম্বর কোশ্চেন, বিম্বিসার কোথাকার রাজা ছিলেন? বিম্বিসার কোথাকার রাজা ছিলেন? উত্তর কি হবে? না বিম্বিসার হচ্ছে মগধের রাজা ছিলেন। মগধের রাজা ছিলেন। এর পরের প্রশ্ন তো 14 নম্বরের কোশ্চেনটা আসি, যে কুনিক কার উপাধি ছিল? কুনিক কার উপাধি ছিল? উত্তর হবে কার? না অজাত শত্রু। উত্তর কার হবে? না অজাত শত্রু। এরপর 15 নম্বর এবং আজকে ইতিহাসের শেষ কোশ্চেনে আসি, যে পাটলিপুত্র নগরী কে স্থাপন করেন? পাটলিপুত্র নগরী কে স্থাপন বা প্রতিষ্ঠা করেন? স্থাপন করেন। এর অ্যান্সার হবে না উদয়। কে? না উদয়ী। তো আজকে এই পর্যন্ত থাকবে প্রাচীন ভারতের ইতিহাসের উপরে। তো আপনারা যারা ভিডিওটিকে দেখছেন তারা অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং লাইক দেবেন। ধন্যবাদ।